নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে সব ধরনের ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। সাথে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার প্রথমে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলোর আপডেট আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। আজকে বলতে চলেছি কোর্ট কেস কেন হয়, কোর্ট কেসের ব্যাপারে কি বলছে জ্যোতিষশাস্ত্র, কোনো মানুষের জীবনে এই কোর্ট কেস বা মামলা মোকদ্দমার ঝামেলায় কেন জড়ান তিনি। কোর্ট কেস যে কারো জীবনে দুঃস্বপ্নের মতো, প্রত্যেকে এটি এড়িয়ে চলার চেষ্টা করেন, কারণ এটি অর্থ, সময়, শান্তি এবং স্বাস্থ্য হ্রাস করে। কিন্তু কখনো কখনো পরিস্থিতি কোর্ট কেস পর্যন্ত টেনে নিয়ে যায় এবং সবাই স্বল্প সময়ের মধ্যে কেস জিততে চায়। তাই আসুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্থানে আপনার জাতক বা জাতিকা কেস জিতবে বা হারবে কী বলছে সেটা জেনে নিই। ষষ্ঠ ঘর এবং ষষ্ঠ ঘরের মালিক আদালতে মামলা বা আইনি বিবাদ দেখেন। ষষ্ঠ ঘর চ্যালেঞ্জ, সংগ্রাম, আদালত, মামলা, ঋণ এবং লড়াই দেখায়। আরোহী প্রভু বা আরোহীর সঙ্গে ষষ্ঠ গৃহ সংযোগ, আদালত, মামলার ইঙ্গিত। ষষ্ঠ ঘরে শনির দিক থেকে দেখা যায় আদালত, মামলায় বিলম্ব, মঙ্গলের দিক থেকে সহিংসতা দেখায় এবং বৃহস্পতির দিক থেকে পারস্পরিক সম্মতিকে সমঝোতা দেখায়। শক্তিশালী এবং সুপ্রত্যাশিত ষষ্ঠ ঘর সহজেই আইনি চ্যালেঞ্জগুলো অতিক্রম করার ক্ষমতা নির্দেশ করতে পারে। চার্টে সপ্তম ঘর এবং আইনি সমস্যার মামলা, এটা প্রতিপক্ষের সাথে চুক্তি ও আলোচনা নির্দেশ করে। সপ্তম ঘর এবং লগ্ন বা প্রথম ঘর বিরোধী ঘর, শক্তিশালী সপ্তম ঘরে প্রতিপক্ষের জয় দেখায়। অষ্টম ঘর বাধা ও শাস্তি দেখায়। ষষ্ঠ ও অষ্টম ঘর ইন্টার সংযোগ হলে আদালতে মামলার মাধ্যমে শাস্তি দেখায়। 12তম ঘর এবং আদালত মামলার জন্য পড়ে, কারণ দ্বাদশ ঘরে শাস্তি ও কারাদণ্ড দেখায়। যদি আরোহণকারী প্রভু দুর্বল হয় বা ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে স্থাপন করা হয়, তাহলে এটি কারাদণ্ড হতে পারে। ষষ্ঠ ঘরে শনি বা রাহু যদি থাকে, তাহলে পরে আদালতে মামলায় জাতক বা জাতিকার জয় হয়। ষষ্ঠ ঘরের মালিক যদি দ্বাদশ ঘরে যায়, তাহলে জাতক বা জাতিকার উপরে অনেক আদালত মামলা দেওয়া যায় এবং জাতক জাতিকার মামলায় কিন্তু জয় হবে। শনি আইনি বিষয়ে জড়িত পক্ষগুলির মধ্যে ভুল বোঝাবুঝি এবং আদালতের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিলম্ব ঘটায়। মঙ্গল তাহলে আদালত এবং মামলার রায় স্থানীয় বা জাতক জাতিকাদের পক্ষে নাও হতে পারে। অষ্টম বা দ্বাদশ ঘরে মঙ্গল মামলার সঠিক নজরদারি বা শুনানি ছাড়াই শাস্তি দিতে পারে। রাহু আইনি বিষয়ে জটিলতা বৃদ্ধি করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিয়ের ব্যাপারে বা ব্যবসায় সমস্যা ক্ষেত্রে এই কোর্ট কেসের ঝামেলাটা আরও বাড়িয়ে তোলে। কেতু অর্থ বিবাদ বা অর্থ সম্পর্কিত বিষয়গুলিতে সমস্যা তৈরি করে। কোর্টে মামলার জয়ের সুযোগ। ষষ্ঠ ঘরে শক্তিশালী ম্যালফিক ভালো বলে বিবেচনা করা হয়। আর 2 নম্বর প্রথম, চতুর্থ এবং সপ্তম ও দশম ঘরে বৃহস্পতি ও শুক্রের মতো উপকারী গ্রহ আইনি বিষয়ে অনুকূল ফলাফল দিতে পারে। 3 নম্বর ট্রানজিট, কখনো কখনো আকাশে গ্রহের ট্রানজিট আইনি বিষয়ে প্রভাব ফেলে, কিন্তু গ্রহ ও ট্রানজিট আদালত মামলার সময় বা ফলাফলকে প্রভাবিত করতে পারে। 4 নম্বর প্ল্যানেটারি পিরিয়ড, একটি ইতিবাচক গ্রহের পিরিয়ড একটি আদালতে মামলা জেতার জন্য একটি অনুকূল ফলাফল দিতে পারে, যেটাকে পিরিয়ড বলতে বা প্ল্যানেটারি পিরিয়ড বলতে আমি সেই গ্রহের মহাদশা বলতে চাইছি। ষষ্ঠ ঘরে জুপিটার জাতক বা জাতিকাকে বুদ্ধিমান ও চালাক করে, যা জাতক বা জাতিকাকে আদালতে মামলায় জয়ী করতে দেয়। 6 নম্বর বিচারক বা অন্য কোনো উচ্চ বিচার বিভাগের পদের জন্য সূর্য কর্তৃত্ব শনির প্রতিনিধিত্ব করে। শনি হলো কর্ম ও ন্যায় বিচারের ঠাকুর। ভালো স্থান বা ভালো পরিবহন উভয় গ্রহের অনুকূল ফলাফল দিতে পারে। 7 নম্বর একাদশ ঘর লাভের ঘর এবং একাদশ ঘরে গ্রহের শক্তিশালী অবস্থান আদালত মামলায় জাতক বা জাতিকার বিজয় প্রদর্শন করে। 8 নম্বর অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে আদালত সংক্রান্ত বিষয়ে দলগুলো সমঝোতা করে আসে এবং সপ্তম ঘরে বৃহস্পতি ও শুক্রের উপস্থিতি থাকলে সপ্তম ঘরে বৃহস্পতি বা শুক্রের দিকেও অপরিসর পরিস্থিতিকে নিয়ে যায়। এটা আমার সাধারণ মতামত, এটা আমার ব্যক্তিগত ক্লায়েন্টদের ওপর দেখা বা অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আমি বলছি। বাকিটা আপনার জন্মছক দেখে তবেই আমি সম্পূর্ণভাবে বলতে পারি।